বৃন্দাবন, দিল্লি, আগ্রা ভ্রমণের আজ 7ম পর্ব। আজ গল্প বলবো আগ্রা ফোর্ট এবং ফতেপুর সিক্রি। আমরা তাজমহল ঘোরাঘুরি কমপ্লিট করে চলে যাই আগ্রা ফোর্টে। আগ্রা ফোর্ট হলো একটি ঐতিহাসিক দুর্গ। এটি তাজমহলের উত্তর পশ্চিম দিকে প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তালিকাযুক্ত। এই স্থানে এর আগে একটি দুর্গ ছিল, যা মূলত ইট দিয়ে তৈরি ছিল এবং এটি বাদলগড় নামে পরিচিত ছিল। বর্তমান দুর্গটি নির্মাণ শুরু করেন মুঘল সম্রাট আকবর 1565 খ্রিস্টাব্দে। এটি লাল বেলে পাথর দিয়ে তৈরি। আকবরের পর তার উত্তরসূরিরা, বিশেষত শাহজাহান, এই দুর্গের অভ্যন্তরে মার্বেল পাথরের তৈরি বিভিন্ন প্রাসাদ ও কাঠামো যুক্ত করেন। শাহজাহান তার শাসনকালে এটিকে আরো বিলাসবহুল করে তোলে। এটি ছিল মুঘল সাম্রাজ্যের প্রধান বাসস্থান এবং প্রশাসনিক কেন্দ্র, যতক্ষণ না রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। আগ্রা ফোর্টে 2.5 কিলোমিটার দীর্ঘ একটি প্রাচীর দিয়ে ঘেরা। এই স্থাপত্য শৈলীতে ইসলামিক, পার্সি এবং ভারতীয় রীতির মিশ্রণ দেখা যায়। দিল্লি গেট, এটি ছিল দুর্গের প্রধান প্রবেশ পথ, যদিও বর্তমানে পর্যটকদের জন্য বন্ধ। লাহোর গেট বা অমর সিং গেট, এটি বর্তমানে পর্যটকদের প্রবেশের জন্য ব্যবহৃত হয়। জাহাঙ্গীর মহল, আকবর তার পুত্র জাহাঙ্গীরের জন্য এই মহলটি নির্মাণ করেন। এটি লাল বেলে পাথরের অসাধারণ কাঠামো। খাসমহল ছিল শাহজাহানের ব্যক্তিগত প্রাসাদ। এটি সাদা মার্বেল তৈরি এবং এটি থেকে তাজমহলের চমৎকার দৃশ্য দেখা যায়। মুসামান বুর্জ নামে একটি অষ্টভুজাকার মিনার আছে। কথিত আছে সম্রাট শাহজাহান তার জীবনের শেষ 8 বছর এই কক্ষটিতে গৃহবন্দী ছিলেন এবং এখান থেকেই তিনি দূরবর্তী তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন। দেওয়ানি আম হলটি সম্রাট সাধারণ জনগণের জন্য দেখা করতেন এবং দরবার পরিচালনা করতেন। দেওয়ানি খাস হলটি সম্রাট তার বিশেষ অতিথি, মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতেন। মতি মসজিদ, সম্রাট শাহজাহানের তৈরি একটি সুন্দর মসজিদ। আগ্রা ফোর্ট কেবল একটি দুর্গ নয়, এটি মুঘল যুগের ক্ষমতা, স্থাপত্য ও ঐতিহাসিক এক জীবন্ত দলিল। এটি ঘুরে দেখলে মুঘল শাসকদের জীবনযাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়। আগ্রা ফোর্টটি থেকে আমরা যাই ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি হলো উত্তরপ্রদেশের একটি শহর। মুঘল সম্রাট আকবর 1971 খ্রিস্টাব্দে এই শহরটিকে তার রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করেন, কিন্তু মাত্র 14 বছর পরই এটি পরিবর্তন হয়ে যায়। এটিও একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আকবর গুজরাট বিজয়ের পর 1573 খ্রিস্টাব্দে এই শহরের নাম রাখেন ফতেপুর সিক্রি, যার অর্থ বিজয়ের শহর। এই স্থানে আকবর শ্রদ্ধেয় সুফি সাধক শেখ সেলিম চিশতি বাস করতেন। শেখ চিশতির ভবিষ্যৎবাণীর পরই আকবরের পুত্র জাহাঙ্গীরের জন্ম হয়। এই কৃতজ্ঞতাবশতই আকবর এখানে রাজধানী স্থাপন করেন। 1585 খ্রিস্টাব্দে আকবর হঠাৎই
করি এই শহরটিকে ত্যাগ করে লাহোরে চলে যান। এর প্রধান কারণ হিসাবে ধরা হয় পানীয় জলের তীব্র অভাব। এই শহরটি সম্পূর্ণভাবে লাল বেলেপাথর দিয়ে তৈরি এবং এটি মুঘল ও গুজরাটি স্থাপত্য শৈলীর এক চমৎকার মিশ্রণ। বুলন্দ দরওয়াজা এটি বিশ্বের সবচেয়ে উঁচু প্রবেশদ্বারগুলোর মধ্যে একটি। গুজরাট বিজয়ের স্মরণে আকবর এটি নির্মাণ করেন। এটি ফতেপুর সিক্রি জামা মসজিদের প্রধান ফাটক। জামা মসজিদ এই কমপ্লেক্সের একটি প্রধান অংশ এবং ভারতের অন্যতম বৃহৎ মসজিদ। এই মসজিদের প্রাঙ্গণে সুফি সাধক শেখ সেলিম চিতোসির মাজারটি সাদা মার্বেল পাথরের তৈরি। তীর্থযাত্রীরা এখানে আসেন এবং মনস্কামনা পূরণের জন্য সুতো বাঁধেন। পাঁচমহল একটি 5 তলা পিরামিড আকারের কাঠামো, যা সম্রাট আকবরের বিশ্রাম এবং বিনোদনের জন্য ব্যবহৃত হতো। প্রতিটি তলায় কলামের উপর স্থাপিত। দেওয়ানি আম হলটি সাধারণের জন্য সাক্ষাতের জন্য ব্যবহৃত হতো। দেওয়ানি খাস হলটি স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। এর কেন্দ্রে একটি বিশাল স্তম্ভ রয়েছে যেখানে সম্রাট বসবাস করতেন এবং বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সঙ্গে আলোচনা করতেন। যোধাবাই প্রাসাদটি আকবরের প্রধান স্ত্রীর বাসস্থান ছিল। ফতেপুর সিক্রি হলো মুঘল স্থাপত্যের একটি দারুণ উদাহরণ, যা তার অক্ষত অবস্থায় আজও দাঁড়িয়ে আছে, যেন সময় এখানে থমকে গেছে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।